দুইটা শর্ত। এক নাম্বার, হালাল উপার্জন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 172 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আগে হালাল খানা খাও। কি খাও? নাকি হারাম খাবে আগে? আগে হালাল খানা খাও, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এই যে কুরবানিটা আপনারা খাবেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিবে না, খাবে না, আল্লাহ চায়ও না। আমাদের জন্য এটা আল্লাহ ব্যবস্থা করেছেন। এই কোরবানি খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে নাকি না নাফরমানি করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আগে হালাল খাও, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তারপরে ইবাদত করো। ইবাদত করার কথা 3 নম্বরে বলা হয়েছে। এখন 1 নম্বর শর্ত হচ্ছে কোরবানি অথবা ইবাদত বন্দেগী সব কিছু, হজ, যাকাত, নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল খানা খেতে হবে। 2 নাম্বার হচ্ছে কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে নিয়াত, ইখলাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত নেক আমল হচ্ছে নিয়তের উপর হচ্ছে নির্ভরশীল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে কোরবানি করো, কোরবানি দাও, এই কোরবানির রক্ত, গোশত, চর্বি কোনোটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমি আল্লাহ নেই না। আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, অন্তরের তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কার কীরকম মজবুত, কার কীরকম ইখলাস, পরিশুদ্ধ, সহিশুদ্ধ, এইটাই আল্লাহ গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, কুরবানি এটা নিয়ম করে দিয়েছেন, এটা তো আল্লাহ পাক নেন না, এটা আল্লাহ পাক খান না। আল্লাহ কি খায়? আল্লাহ রাব্বুল আলামিন খায় না। তো এটা আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আর এটা যদি আল্লাহ পাকের দয়া যদি না থাকতো, অনুগ্রহ যদি না থাকতো, এই যে আমরা গরু জবা করি, এই যে আমরা উট জবা করি, এটা কখনোই সম্ভবই হতো না জবাই করা যদি আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছে তোমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা খাবার, একটা উপযুক্ত করে দিয়েছেন। এটা তোমাদের জন্য কি করবে? তারা এই কুরবানির পশু তোমাদের খেদমত করবে, সেবার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আর এইটা খায়া তুমি বাদরামি করতে পারবে না, কোনো রকম তুমি এরকমভাবে নাফরমানি করতে পারবে না, না শুকরিয়া আদায় করতে পারবে না। এটা খায়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না করো, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। জোরে বলেন একবার নাউযুবিল্লাহ। কথা কি বুঝছেন? কোন যে দিলাম, অনেক মানুষ নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ঠিক না? সুতরাং নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করে, নিয়ামত আল্লাহ বাড়ায় দেবে। আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে জালিমদেরকে সাইজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অবস্থা ওই রকম করে দেবে। আল্লাহ পাক নিয়ামত ছিনে নেবে, আর পরিণামে আল্লাহ পাক কী করবেন? জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো যাই হোক, কয়টা বাজে? তো কুরবানি যে আমরা দেব, এই কথাটা বলে আমি শেষ করে 2 মিনিট কথা বলবে আপনাদের সামনে আমাদের মসজিদের সেক্রেটারি, তাকে সুযোগ দেওয়া হবে কথা বলার। তো কুরবানি যে আমরা দেব, যে কুরবানির বস্তুটা কুরবানি করব, এর বয়স 1 বছর হওয়া লাগবে। কয় বছর? 1 বছর পূর্ণ হতে হবে। আর যদি দাঁতে তাহলে আরও ভালো হবে নাকি সেই বস্তুটা। আর গরু যারা দেবো তাদের নিম্নত 2 বছর বয়স হওয়া লাগবে। কয় বছর? 2 বছরের বয়স কম হলে আর হবে না কোরবানি। আর যারা উট দিবে তাদের বয়স হতে হবে, উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কয় বছর? 5 বছর। সুতরাং আমরা যারা ভাগে কোরবানি দেই, আমরা যে 7 জন মিলে কোরবানি দেই, আমাদের 7 জনের ইখলাস, আমাদের 7 জনের নিয়ত পরিশুদ্ধ হওয়া লাগবে।
সবচাইতে ভালো হয় যদি একা একা কোরবানি করতে পারেন। তো যাই হোক, কথা বলি তো অনেক বলা যায়, হ্যাঁ, বলা বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর এই কোরবানির যে গুরুত্ব তাৎপর্য আপনারা সবই জানেন, জন্মের থেকে বুদ্ধির থেকে শুনিয়ে আসতেছেন এ পর্যন্ত, আর বলার নতুন করে বলার কোনো কিছু নাই। সুতরাং আমরা যারা উপযুক্ত অবশ্যই যেন কোরবানি আমরা দেব, এরকম ফজিলত থেকে, এরকম সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই। বলেন।